আগে যদি দম ফুরিয়ে যায়, তো যেখানে দম ফুরিয়ে যাবে সেখানে আপনি থেমে আবার 1 শব্দ বা 2 শব্দ পেছন থেকে আবার পড়া ধরবেন, তাতে ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনার তেলাওয়াত শুদ্ধ হয়ে যাবে। এমনি ফরহাদ হোসেন জয়েন লিখেছেন, নিমন্ত্রণ ছাড়াই এক জায়গায় দাওয়াত খেয়েছি, এখন করণীয় কি? যদি নিমন্ত্রণ ছাড়া দাওয়াত খেয়েছেন, তাদেরকে আপনি বলার সুযোগ পান, তাহলে বলে নেবেন, এবং বললে এটা কেউই আপনাকে আটকাবে বলে মনে হয় না। আর যদি ব্যাপারটা এরকম হয় যে আসলে এখানে নিমন্ত্রণ ছাড়া অনেক মানুষ খাবে, সেটা আয়োজক কর্তৃপক্ষ জানেন এবং তাতে তাদের মৌন সমর্থনও ছিল, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনার এটা নিয়ে কোনো পেরেশানি না করলেও চলবে। বাট যদি সাধারণ অর্থে দাওয়াত ছাড়া আপনি সেখানে গিয়ে খেয়েছেন এবং এটা তাদের পারমিশন না থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের কাছ থেকে আপনার অনুমতি নেওয়া উচিত। যদি না নেওয়ার সুযোগ থাকে অনুমতি, বা তাদের কাছ থেকে মাপ নেওয়ার সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের তরফ থেকে ওই খাবারের সমপরিমাণ আপনার দান সাদাকা করে দিবেন। শামীম আহমেদ আপনি লিখেছেন,